আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো আফসোস। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সেই স্ত্রী যার এন্তেকালে আমার নবী অজস্র চোখের পানি ফেলেছেন। স্বামী স্ত্রীর বন্ধন কাকে বলে নবীজির জীবনী থেকে ভালো করে দেখা যায়। মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন, মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন। উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন। সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনের মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক। অপরাধী আমি, অপরাধী আপনি, আসামি আমরা, সাজা প্রাপ্য। কিন্তু রব তারপরও দয়া করে যাচ্ছেন শুধু একটা কারণে, আমাদের যার যার নামের আগে আল্লাহর হাবিবের নামটা আছে বলে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রবের আয়াত স্পষ্ট। ও আমার ইমানদার ভাইয়েরা, এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা জিরো থেকে ডাইরেক্ট হিরো। শুনি নাই সুবহানাল্লাহ, আরো জোরে বলি। বসা, দাঁড়ানো, নিচে, চেয়ারে সবাই নবীর উম্মতে। কি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আমরা জিরো থেকে, সবাই বলেন না, জিরো থেকে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমি কিভাবে জিরো থেকে হিরো হলাম, আল্লাহর ভয়, নবীর প্রেম নিয়ে আপনি শুধু তাকায় তাকায় প্রশ্ন করেন, আপনার ভিতরের ঈমানে আপনাকে উত্তর দিবে আপনি কিভাবে জিরো থেকে হিরো হয়েছেন। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? একটু আওয়াজটা দেন। শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন। জান্নাতের মতো দামি জায়গা আর আছে? জান্নাতে যাওয়ার স্বপ্ন নাই এমন কোন মানুষ আছে? এই জান্নাতের এত বিশাল জান্নাত, যে জান্নাত পাওয়া সমস্ত নবীর উম্মতের স্বপ্ন চাওয়া, সে জান্নাত রব ততক্ষণ পর্যন্ত উদ্বোধন করবে না, অন্য কাউকে ডুবতে দিবে না যতক্ষণ আপনি নবীর উম্মত ডুববেন না। আপনারা আমরা সবাই ঢুকা শেষ হলে কেন বুঝি বুঝি হনা সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই হোসায় হাসায় যে দূর আছে ঢুকা শেষ হলে তারপর আল্লাহ পাক বলবে, অন্য নবীর উম্মত যারা আছে তাদেরকে যারা ফাঁস করছে, আসো আসো আসো। এবার একজনে বলবে যে, কিরে আমরা তো বয়সেও বড়, ওরা তো বয়সে ছোট, আমাদের 800 বছর 700 বছর 600 বছর, ইতারা এসে কি বলে 20-30 বছর যে 40 বছর যে ফেন্ডেলে ফোয়া উনকে জান্নাত ঢুকে ফেরেশতাই হবে। বয়স না সাইজ, বয়স না সাইজ, তুই হন নবীর উম্মত, হন নবীর উম্মত হিসাব পান করিস। জিরুতুন ভাইয়া অনাজ যদি হষ্ট নয় অবদ্দা এবার আজর করি দি কেন হষ্ট নলিন জিরুতুন এই সাইডের গুণ আওয়াজ দেয় আর ভাই দক্কালে আওয়াজ দিলে সুন্দর হইতো। জিরুতুন আর মা বোন কলে চান না, চান না। এদুন বেড়া আওয়াজ যদি আসতে হয় মা বই না হবো দে, এদুন বেড়ার নেজা ক্যাঙ্গর দাঁড়া 500 সাড়ে দিলে তো জিতে গুই না। আর ওয়া বেড়া যারা আওয়াজ দাও সিরিঙ্গে বাসা বেড়া মানে আবার হারাম নই মারা সিরিঙ্গে বাসা আরি কেন আওয়াজ দি হনসে মারহাবা, ইয়া আওয়াজই বাড়ে গি। আরেকবার বলেন মারহাবা। আমরা জিরো থেকে কি হলাম? শুধু একমাত্র গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। আজকে একটা ছোট অঙ্ক বুঝার চেষ্টা করি, সবার মনোযোগ আছে? সহজ অঙ্ক হচ্ছে
ঈমান পরিপূর্ণ, নেক আমল বেশি, জান্নাত। ঈমান নাই, জাহান্নাম। ঈমান আছে, নেক আমল বেশ কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে জান্নাত। একটু মনোযোগ দিবেন। ঈমান আছে, গুনাহ কম, সওয়াব বেশি। ঈমান আছে, সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নাম হয়ে ঈমানই নাই। একটু সবাই বলেন ঈমানই নাই। এই ফয়সালা নিয়ে কারো কোনো দ্বিমত। আমার কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান, আমাদের কাছে কি ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? তাহলে নিজেরাও জানি না ঈমানের কত পার্সেন্ট আছে আমার। তাহলে আমি জানি না আমার পার্সেন্টেজ কত, আপনিও জানেন না আপনার পার্সেন্টেজ কত। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার ঈমানকে তোমার পছন্দের মতো করে ঈমান বানিয়ে দাও। সবসময় এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যতটুকু ঈমান দেখলে তুমি খুশি হবা, আমার ভিতর তুমি ততটুকু ঈমানের মজবুতি দান করো, নূর দান করো, আলো দান করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার কম ঈমান আছে বলে বিশ্বাস আছে কি নাই? যতটুকু দেখো ঈমান আছে বলে বিশ্বাস আছে না নাই? এবার ঈমান কার কার আছে বলে বিশ্বাস আছে, একটু হাত তোলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত তুলছেন, কে কে তুলছেন আপনারা সবাই দেখেছেন। তাহলে আমাদের সবার ইচ্ছা হচ্ছে কোথায় যাওয়া, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে যাওয়ার জন্য যে ঈমানের দরকার এবং আমলের দরকার, দুইটা জিনিসের ভিতর আমরা একটা জিনিসে মোটামুটি আশ্বস্ত হয়েছি না আছে, কিছু হইল। এবার আরেকটা জিনিস কি দরকার? জান্নাতে যাইতে গেলে ঈমানের সাথে আরেকটা কি দরকার? সবাই বলেন। জান্নাতে যাইতে গেলে কিসের দরকার? সবাই বলেন। আর যদি সওয়াব না থাকে, গুনাহ বেশি থাকে, কোথায় যাব? এবার আমি আমাকে চিনি, আপনি আমাকে চিনেন, আপনাকে চিনেন, তর্ক করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমার জীবন সম্পর্কে আমি জানি, আপনার জীবন সম্পর্কে আপনি জানেন। যে যেই হোক না কেন, যে দলেই করেন না কেন, যে মতেরই হন না কেন, যার যার সম্পর্কে সবাই জানি আমরা। বলেন না জানি? আমি মোকাররম বাড়ি আমার জীবনের অতীতকালের সবকিছু বিবেচনা করে আমার মন বলছে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন, তোলেন তোলেন। যাদের গুনাহ বেশি আমার মতো, এবার হাত নামান। এখন যদি আমি প্রশ্ন করি যাদের সওয়াব বেশি, হাত তুলেন। কেউ হাত তুলবে, কারণ আমরা জানি আমরা যে কতটুকু। জোরে জোরে বলেন না রে ভাই। হজ করতে গেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে কি আওয়াজে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ, শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের জীবনে একবার হলো আল্লাহর ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার, সওয়াব কামাই ফেলছি, সওয়াব কামাই ফেলছি। দেশও তাই এরা জায়গা তিন নাম দখল করি ফেলি দে। আরো জোরে মাহফিলের পোস্টার আগে করি ফেলে ইয়াতে আর বদ আলহাস নয়, ইবেন নামিন আলহাস সারা উঠি দেয় নয় দেন না মাহফিলত 7 লাখ টাকা খরচ করে আলহাস ইয়ান লাগাই দি ইয়ান কেন লাগাস তুই আবার বানা আবার যতগুলা সওয়াব কামাইছি, একটু সবাই বলেন যতগুলা সওয়াব কামাইছি
দান করলে সওয়াব, সওয়াব পাইলে জান্নাত। দান করতে গেছি, দান যারা করব তারে দিছি। এক ছবি তো টিয়া, পরিশ্রম, গাড়ি ভাড়া, সওয়াব, গুণ, 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 হিসাব মিলেন না। অনেক আত্মীয় স্বজন অভাবে ফজি ইবারে প্রতি মাসে 2000 3000 2000 3000 দূর ফাজি দিয়ে দেরি 7 বছর বাদ একখান 2000 তো ই বলি গি আল্লাহ এতদিন তোমারে চলাই হনে আই নথাইলে তোমার হুয়া ফত্যু কেনে মাশাআল্লাহ। আর কেন জোর হনা এটা লারা সিডিঙ্গা ভাষা কা হতা হয় হদা আরা সিডিঙ্গা আরা মানুষ সকল হাজনাতুন বাজনারে বেশি বাজায়। ওয়া সিডিঙ্গা কল মাথা না ঠিক না বে ঠিক। আর হাজনাতুন বেশি বাজাই দেখি যদ্দুর ঘটনা নঘটে এর দুর্ঘটনা রটাই দিবে। আরা এনে ইউতুন খবরিবে যাইতে যাইতে সাত দোয়ানা থিবে সংসদ ভবন কি জানোস নি তোর ভয়ে ফেলকে জিতে তুই ইন্নুস না শুরু কি হস ইতর ভয় ফেলকে জিতে। হ্যাঁ কেন সম্ভব তিন সার্গো মাস্টারে কিছু ও ফেল কেন গুজিতে এন ভাবে ইতে হতা হতে মনজন মাস্টারে তিনের বেতন দিতে দি মাথা না বাজে ওটা ইন্নুস না উত্তর বাড়ির মাইফির বিয়ে নত্ত স কি দরদি মানুষ কিয়া কি দে বিয়ে কেন হদু ইতারা বলা সাইতো আসছিল মসজিদটা করতুন ইতারা বলা আর হা না কিছু ন জানাই আরেকজন কিছু তো অবহত তুন মাইফি তো জামিলে আছে তো মাইফি ভিতর জামিলে আছে তুই হতে ঢুকিলি তুই কেন জানিলি তুই কি তার গরর কেউ হতে না তোর গরর কেউ নইরে যাতে তুই জানিস তার মানে তুই হান ফাতি দেওয়ালার হত ইন্নুস আর নয় তো ফর্দার ভাগতি তুই চাইস তো তোর বেড়া তো চোখ খারাপ হতে না না উন্নি দি কি দে ওয়া কেন জোর হ না ওয়াই যাই আর করতে না আর ভাই করিব কি দে অন্য হতা লাইকা দুনিয়া এত জোর হ না বাজি রোজা ওয়া জোর হ না সেহরি ডান ইফতার পার্টি না হাইয়ের অত মাগরিব নামাজ আর নাই যে ব্যাঙ্গন ফজ্জি দিলে এটা আর উঠিতে জিনে জোর হ না উঠিতে জিনে 3 তারাবির মধ্যে মোটামুটি মসজিদের দেখা আছিল 74 তারাবি 2 রাহাত ফরিয়ে দিতে ইমাম সাহেব দোয়াই দিতে তাই মাথা না বাজি গে গুতো হন্ডে এটা লার গ্রামে মানুষে বেশি কার সুন্দর হতা হয় হদে রমজানে মার্কেটের মধ্যে বেশিরভাগ দেখা যাবে বেরোজদাররা কিরে ওয়া রোজাদার হন্ডে হদে রোজাদার তো তারাবি ঠিক না বে ঠিক। ইফতারের সময় আজান দিতে দেরি করলে সেতে তো হনে রোজাদার হতে 2 মিনিট পরে দেয় সব আরো বেশি 29 যাতে 30 যাব 29 যাব যাতে কেন দ্বিধাদ্বন্দ্ব চলে রোজাদারে দোয়া করে দে আল্লাহ বা মাথা না বাজি রোজাদার করে 2 রাহাত নফল নামাজ পড়ে আল্লাহ রাহত আল্লাহ সানিবে নতুল্ল আগামী বছর ফাইনা না পাই অন্য পাই আর যারা আনমান বেরোজদার আছে শান্তি না চায় এটা লেবার হদ হাইলে কলসি আয় দেখি 30 জন সিটিংগে আছে আর বেগুন রোহিঙ্গা আগে ইমানলার আওয়াজও নবলি হাইলে কলসি বড়া কলসি লরে হম বড়া কলসি এটা কেউ যদি ফডার করতে দেহ বুঝিল ইউবি কি শুনো জাতুন এলম তাইবু কেন বুঝিবেন জাতুন আদবওয়ালা এলম তাইবু বুঝিবেন দেবে তেন এলম আছে আর জাতুন এলম তাহে ইবা হন ন জানে মূর্খ মানুষ ভাই আমি ছোট মানুষ আমি কি জানি না ভাই আমি কি জানি মনত তাইবু না ইনশাআল্লাহ ওখান জোর হ না মনত তাইবু না অনার এলাকার মধ্যে বড় ডলে টিয়াওয়ালা আছে না নাই জুন জাত টিয়াওয়ালা দাদার বাপ জুন জাত টিয়াওয়ালা ইতারা হনাদিন রাস্তা তাই রে হন আর জুন হঠাৎ করি বড় লোক কি হু আই এম ইউ নো হারা হদ দে রিক্সাওয়ালারে হটিয়া বাসা বেললাই 3 টিয়া বাসা বেললাই তো হদ দে তো রিক্সাওয়ালা হতে যে 3 টিয়া বাসা বেললাই নিজের বদিন নে পরিচয় বেছে ই তো হন্ডিয়ার আর হম বুঝি বেলাই
আরো জোরে হনা ঠিক না বে ঠিক? তো সূত্রহীন বুঝিত তাইলে অঙ্ককরণ সহজ। আচ্ছা ওনারা বিয়ের মতো জিম্মাদারি চ্যালেঞ্জ আর কিছু হইতে পারে না? হারান তিন্নান কবুল হই ফেলেবেন আজীবন। ওনারা মাইয়া সাইতো জন দে মন ফোয়া সাইতো জন দে কেন 5-6 জন মিলি জন যাইরা কেন কি নাম তোমার মা, কতটুক পড়ালেখা করেছ, ঠিক না? জনবাজি ঠিক না? অনার ফোয়ালে বউ চাইতে লাগুন, অনার বাইলে বউ চাইতে লাগুন দেয়, অনার বনুল্লে জামাই চাইতে লাগুন দেয়। ও কি সরি করো বা হতিয়া বেতন ও মা ফোয়া তো বালা 2 মিনিটে বুঝি বিলি ওদের ও একটা হতা মনে রাখো গোসো হইলে গোসো গাল দিলে গাল দিও। সোরো যদি বিয়ে করতো আই ইতে হট ফ্যান টাই ভিন্দি আইবো দিতে গাত তেল মাহি আইসতো না। সোরো হনা দিন গাত তেল মাহি আইবো না, এটা বুঝো না। এতাল্লাই তো ডিভোর্স বাড়ি যার কই কিয়া আর নবীর পরামর্শ ন মানি। নবী হতে চেহারা ছ মানা নাই, সম্পদ ছ মানা নাই, যোগ্যতা ছ মানা নাই, কিন্তু সংসার যদি কল্যাণর ছ জামাইয়ের ভিতরও দিনদারি ছ মাইয়ের ভিতরও দিনদারি ছ। যে ফুয়া মাইয়ে আল্লাহর প্রেমত ডুব দিব ইতার হাজার হস্ত ফাইল হনদিন কেউ কেউ ইজ্জতরে আদালত তুলিরে বেইজ্জত করতো না, ডিভোর্স করতো না, ডর করে হনা সুবহান। এতাল আগর যুগম মিদ্দে আর দাদা তো ফুসর করন, আই আর দাদারে নুসিনি কিন্তু আর দাদারে ফুসর করন। আগের যুগম মিদ্দে ফুসর করতো দে ফজরের নামাজ 6 রাকাত দাদা ঠিক আছে না? ওয়া সাই দুয়াই কুনুত তো হসাই ইন ফুসর করতো আগে। আচ্ছা ওয়া তোয়াজ জামাই হঠাৎ করে সরি টরি গিয়ে গু টিয়া পয়সা নাই কেন সংসার চলাইবে? তো মাইয়া হয়তো আল্লাহ জানে চলায় ইন সংসার ইন ভাঙ্গি না। ইয়া যত তাড়াতাড়ি আই লাভ ইউ টু ইবে আই লাভ ইউ 3 হইতে 1 মানে কি 2 মানে আব্বাইয়ে তো খেয়াল না করে, বইনও তো খেয়াল না করে, একত্র দুইজনের ভালোবাসা দে PW। আচ্ছা যাও কি না না হতা আর হতা এখন হষ্ট ভাই ইন্নবাজি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলাম যত মানব তত আমাদের লাভ। ইসলাম মানা মানে ব্যাকডেটেড নয়। আল্লাহর ওয়াস্তে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি পুরুষ হয়ে টাকনুর উপরে কাপড় পরেন ব্যাকডেটেড নয়, স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো বিজ্ঞান মনস্ক সত্যিকার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, উনিও বলবে এটা তোমার পুরুষের জন্য সবচাইতে উপকারী। পুরুষ নারীরা যে স্বর্ণ পড়ে, আমি আমার বাবারা যারা আছেন, ভাইয়েরা আছেন, স্বামীরা যারা আছেন, আমি একটু মনোযোগ চাচ্ছি, আমার বোনেরা যদি শুনে আপনারাও খেয়াল করবেন। স্বর্ণ অনেক দামি, এখন বড়ি কত প্রায় 1,12,13,17। যতগুলা মা বোনে স্বর্ণ পড়ে ইনকামটা কার? পুরুষের, হয়তো বাবার, নয়তো ভাইয়ের, নয়তো স্বামীর। তো বাবারা নিজেরা কিনে দিচ্ছে অন্যকে, নিজেরা পড়ে না কেন? একটু ভাবেন। কামাই দিচ্ছে যে সে পড়ে না, বউকে পড়াচ্ছে, মেয়েকে পড়াচ্ছে, ছেলের বউকে পড়াচ্ছে। ও বাবা আপনি এত টাকা আপনি পড়েন, বলে যেন আমি পড়বো না। আমার 1000 কোটি টাকা থাকলো আমি স্বর্ণ এক ভরি তো দূরের করা 1 আনাও শরীরের সাথে লাগাবো না, কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে স্বর্ণ নারীদের দেহের জন্য যতটুকু উপকার পুরুষের দেহের জন্য তার চাইতে বড় ক্ষতি। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে দেওয়া ইসলাম যত আপন করতে পারবো, যত বন্ধুত্ব করতে পারবো, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত তুলে দেখাই বলেন ভাইয়েরা, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক নামাজই আছেন, 5 ওয়াক্ত পড়েন নাই অথবা পড়ার অভ্যাস নাই, আমি অনুরোধ করে বলবো অন্তত সপ্তাহে না পারলে আপনার প্রত্যেকদিন 1 ওয়াক্ত করে পড়া শুরু করেন। শুরু 1 ওয়াক্ত দিয়ে করেন, 5 ওয়াক্ত দিয়ে করার দরকার নাই। কারণ একদিন 5 ওয়াক্ত পড়বেন, দ্বিতীয় দিন পড়বেন না, দরকার 1 ওয়াক্ত করে 1 সপ্তাহ পড়েন আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্তে ঘুমও নাই, রাকাতও কম।
আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমি ডেলি কয় ওয়াক্ত চাচ্ছি? ভাইয়া বলেন কয় ওয়াক্ত? অনেকে বলবেন আল্লাহ বলছেন 5 ওয়াক্তের কথা, বাড়ি ভাই আপনি 1 ওয়াক্তের কথা কেন বলছেন? আমি বলবো ভাই আমি হয়তো আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। নাই মামার চাইতে কানা মামা ভালো, না ফরার চাইতে অন্তত 1 ওয়াক্ত ফরা ভালো। যে 5 ওয়াক্ত ফরে না তাকে যদি 1 ওয়াক্তের সাথে বন্ধুত্ব করা যায়, আল্লাহ চাহে তো 3 সপ্তাহ পরে সে 2-3 ওয়াক্ত এমনি পড়া শুরু করে দিবে। একদিনে কি ভালো হওয়া যায়? বলেন ভাই সত্যি করে বলেন, একদিনে কি ভালো হওয়া যায়? একদিনে কি কাহিনী সব মুখস্থ করা যায়? একদিনে কি পুরো কিতাব মুখস্থ করা যায়? তো যারা আজকে কিতাব মুখস্থ করেছেন একদিনে করেন নাই তো, একদিনে ডাক্তার হওয়া যায় না। আস্তে 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 করে এগোতে হয়। বান্দা যখন অন্তর থেকে আশা স্বপ্ন নিয়ে আল্লাহর উপর ভরসা করে এগোতে থাকে, আল্লাহ তার রাস্তা সহজ করে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। এত কিছু বোঝার দরকার নাই, জানার দরকার নাই। আজকে থেকে এতটুকু মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলেছেন সেটাও আমাদের কল্যাণ, আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত ডান বাম বুঝার দরকার নাই। আল্লাহ এবং রসুল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো, চোখ বন্ধ করে ব্যবসা করি। আবার সেই নবী যখন বলেছেন 2 নাম্বারই করিও না ব্যবসাতে, আমরা 2 নাম্বারিও করা বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এতটুক যদি মেনে চলতে পারি, দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আগামী বছর ইচ্ছে তো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাই এসেছেন খুব সুন্দর আলোচনা করে, ওরা আমাদের ভবিষ্যৎ। তা আমি সকলের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আবদার রেখে বলবো, আপনারা কোনো মানুষ উঠবেন না, আমাকে যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন, কেউ নড়াচড়া করবেন না। মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, বসবেন, মাহফিলের আদব রক্ষা করবেন। শেষ একটা আবদার করে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাই। মসজিদ কার ঘর? এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ, সবার কাছে আবদার করে বলছি, মসজিদ কার ঘর? কখনো যদি দেখেন কোনো ঝামেলাময় বিষয় মসজিদে হয়েছে, যেই হন যে পক্ষেরই হন, আল্লাহর ওয়াস্তে মসজিদে যতক্ষণ থাকবেন আওয়াজ করবেন না। যা আলোচনা করবেন মসজিদের, এই তো মাশাআল্লাহ মসজিদের, যা কথা বলবেন মসজিদের, যা আলোচনা করবেন মসজিদের, মসজিদে যতক্ষণ থাকবেন। শুনি নাই চিল্লাফাল্লা করা তো দূরের কথা, আওয়াজ করে কথা বলার অধিকার। কারণ ঘরটা কার? আপনার আমার ঘরে কিংবা ঘরের সামনে রুমে কিংবা ঘরের উঠানে কেউ যদি এসে হট্টগোল চিল্লাফাল্লা করে, আপনার আমার কেমন লাগে? যদি আপনার এই দৃশ্যটা দেখে ভালো লাগে তাহলে আপনাকে কিছু বলার নেই। যদি আপনি বলেন যে না এত বড় সাহস, আমার ঘরে এসে অসুন্দর করবে, আমার ঘরের উঠানে এসে চিল্লাফাল্লা করবে, কোন বাপের পুতের এমন ক্ষমতা আছে? যদি আপনার কথা এটা হয় তাহলে আমি শ্রদ্ধার সাথে বলবো, একটাবার ভেবে দেখেন মসজিদটা কার ঘর? মসজিদটা কার ঘর? আপনার আমার বোকামির কারণে এই মসজিদের সম্মানহানি হচ্ছে। আজকে অন্য মানুষরা হাসাহাসি করার সুযোগ পাচ্ছে, অন্য মানুষরা ঠাট্টা করার সুযোগ পাচ্ছে। তা আপনার আমার কারণে যেন আল্লাহর ঘর মসজিদের যেন কোনো সম্মানে আঘাত না আসে, সেদিকে লক্ষ্য রাখা প্রত্যেকটা মুসলমানের ঈমানি কর্তব্য দায়িত্ব আছে না নাই? মানুষ মাত্রই ভুল, ইচ্ছাই অনিচ্ছাই অনেক কিছুই হবে, আর শয়তান তো লেগেই আছে ঝগড়া লাগাই দেওয়ার জন্য। এতটুকু মাথায় রাখবেন, যাই হবে সব মসজিদের, একটু সবাই বলেন, যাই হবে আলোচনা সব মসজিদের ভিতরে কোনো কথা হট্টগোল চিল্লাফাল্লা করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। কারণ মসজিদের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মসজিদের তাজিম সম্মান রক্ষা করার চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।